এখানে রয়েছে 250 গ্রাম কাঁচা টমেটো, 100 গ্রাম চুনো মাছ নুন হলুদ মাখানো, একটা মাঝারি সাইজের আলু, একটা কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষের তেল খানিকটা আর নুন হলুদ। বাস এতটুকুন জিনিস দিয়েই বানিয়ে নেব চুনো মাছের টক। তো সেই জন্য আমি লঙ্কাটাকে আগে চিড়ে নিচ্ছি, তারপর টমেটোগুলোকে বীজ সমেত এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন পাতলা পাতলা করে কেটে নেবেন স্লাইস করে। তারপর আলুগুলোকেও, এটা নতুন আলু, জাস্ট একটু ঘষলেই খোসা ছড়ে গেল। তারপর এরম করে কেটে ধুয়ে আমি আবার রাখলাম। তো বাকি টমেটোগুলোও আমি এভাবে স্লাইস করে কেটে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল। লঙ্কাটা কিন্তু আমি মোটা লঙ্কা বলে একটা নিয়েছি, আপনারা চাইলে ঝাল বাড়াতে পারেন। তো এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়া গরম করে, দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। একটু হতেই উল্টে দিলাম, দেখুন কড়া ভাজিনি। তো দুদিক ভাজা হয়ে গেল, হালকা ভাজাই হয়েছে। মাছগুলো তুলে নিলাম। এবার আমি ওই তেলেই আলুগুলো দিয়ে দিলাম, আপনারা চাইলে আর একটু তেল অ্যাড করে নেবেন, আমি আর দিইনি। আলুগুলো দিয়ে আলুগুলো হালকা ভাজা ভাজা করে দিয়ে নিলাম কাঁচা টমেটোগুলো। কাঁচা টমেটোটা দিয়ে আমি গ্যাসটা বাড়িয়ে দিই, নাড়াচাড়া করে সব জিনিসকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেবো নুন হলুদ দিয়ে সেগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো এই ছোটো গ্লাসের 1 গ্লাস জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। এমনভাবে ঢাকা দিয়ে কম আঁচে 5-7 মিনিট রেখে দেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার দেখছি টমেটো আর আলুগুলো একদম সফট হয়ে গেছে। এখন আমি চুনো মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবার 2 মিনিট মতন রেখে দিলাম। দিয়ে একটু নুন চেক করে দেখলাম নুন কম হয়েছে, তাই আবার একটু নুন অ্যাড করে দিলাম। তারপর মিশিয়ে 1 মিনিট রেখে নামিয়ে নিলাম। বাস